নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এসে গেছি আরও একটা নতুন রেসিপির সাথে। আজকে আমি বানাবো আলু দিয়ে ট্যাকরা মাছের ঝোল। আমি রেসিপিটা কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো, রেসিপিটা বানানোর জন্য আমি ট্যাকরা মাছ নিয়েছি। ট্যাকরা মাছের সাথে আরও অন্য কিছু মাছ আছে, তো রেসিপিটা আমি ট্যাকরা মাছটা দিয়েই বানাবো। আর এখানে দেখো নিয়েছি আলুটাকে আমি লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, আর আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, সব কিছু আমি পেস্ট করে নিয়েছি। চলো রেসিপিটা এখন শুরু করব। এখানে দেখো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। মাছটা এর মধ্যে আমি খুব ভালো করে ভেজে নেব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি আগে মাছগুলোকে ভেজে নেব। মনে করে মাছগুলো যখন ভাজবে একটা ঢাকা দিয়ে মাছগুলোকে ভেজে নেবে, কারণ এই ধরনের মাছগুলোর তেলের মধ্যে দিলেই কিন্তু ফাটে, আর ফাটলে কিন্তু তেলগুলো মুখে হাতে এসে পড়লে খুব জ্বালা করবে। তাই একটা ঢাকা দিয়ে মাছগুলোকে আস্তে আস্তে খুব ভালো করে ভেজে নিতে হবে। এক সাইডটা মাছগুলো ভাজা হয়ে গেলে সেকেন্ড সাইডটাও আমি খুব ভালো করে ভেজে নেব। মাছগুলোকে দেখো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে মাছগুলোকে একটু হালকাও ভাজতে পারো। এখন আমি মাছগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নেব। মাছগুলো আমার সব ভাজা কমপ্লিট। আর এখানে আমি দেখো আরও একটা অন্য কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যেই আমি আজকে রেসিপিটা বানাবো। তো কড়ার মধ্যে দিয়ে দিলাম মাছ ভাজা তেল। আরও একটু এর সাথে আমি তেল অ্যাড করে দেবো। এখন এই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেবো কালো জিরে। জিরেটা খুব ভালো করে তেলের সাথে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম কেটে রাখা আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে খুব ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। আলুগুলোকে দেখো তেলের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো একটু ভালো করে ভেজে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো বাটা। আর সাথে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেবো বড় চামচের 1 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এখন আমি মশলাটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। মশলাগুলোকে আলুর সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমি আলুটা ভাজার সময় লবণ দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এখন মশলাগুলোকে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে আর মশলার কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা আমি এই পর্যন্তই দিলাম, যেহেতু আমি বেশি ঝোল রাখবো না। তোমরা তোমাদের পরিমাণ মতো জল ইউজ করতে পারো। এখন লবণ চেক করে ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি হতে দেবো। তাহলে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পরে। এখানে দেখো ঝোলটা অনেকটাই শুকনো হয়ে গেছে, আর আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিল। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছটা ঝোলের সাথে দিয়ে
আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ফুটিয়ে নেব। আর যেহেতু আমি ট্যাংরা মাছ খাই না, তাই এই মাছের সাথে আমি 1 পিস রুই মাছ দিয়ে দিলাম। আর একটা পাবদা মাছ ছিল, ওই পাবদা মাছটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য হতে দেবো। ফিরে এলাম মিনিট 2 পরে। এখন ঢাকনাটা খুলে দেখব, আর দেখো রেসিপিটার ওপর থেকে কত সুন্দর তেল ছেড়েছে। আর রেসিপিটা কিন্তু একেবারেই রেডি। এখন আর বেশি নাড়াচাড়া করব না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এখন রেসিপিটাকে একটা জায়গার মধ্যে আমি ঢেলে নেব। দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আর আমি যেহেতু খাই না, তো আমার হাজবেন্ডই খেয়ে বলবে কেমন হয়েছে। তো তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্যাংরা মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখো, খেতে নিশ্চয়ই ভালো লাগবে। আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।